কুদুরি কিতাব হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাব। এটা পাঠ্যপুস্তক, কওমি মাদ্রাসায় পড়ায়, আলিয়া মাদ্রাসাও পড়ায়। এই কিতাবে 12,000 মাসালা আছে। জোরে বলেন কত হাজার? মাদ্রাসার পাঠ্য বই, সেখানে 7 নম্বর পৃষ্ঠায় গ্রন্থকারের জীবনী উল্লেখ রয়েছে। ফিকহার ক্রমবিকাশ এই কিতাবের 112 নম্বর পৃষ্ঠা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, বাংলা আপনারা পাবেন। সেখানে এই কিতাবের মুসান্নিফ লেখকের ইতিহাস লেখা আছে। এখন আমি বললে তো হানাফি মাযহাবের ভাইয়েরা আপনারা বলবেন আপনি কোত্থেকে বলছেন। আমি তো প্রমাণ দিচ্ছি, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন ছাপিয়েছে ফিকহের ক্রমবিকাশ এই কিতাবের 122 নম্বর পৃষ্ঠাে আপনি পাবেন। এই কিতাবের লেখকের পরিচিতি, লেখকের নাম হলো আবুল হোসেন, পিতার নাম আহমদ কুদুরি। তিনি পাতিলের ব্যবসা করতেন, বা তার বাবা পাতিলের ব্যবসা করতেন বলেই কুদুরি নামে পরিচিত। তিনি জন্মগ্রহণ করেন 362 হিজরিতে, 428 হিজরিতে মৃত্যুবরণ করেন। ওনার সম্পর্কে লেখা আছে, উনি এই কিতাব নিজে লেখেন নাই, উনি মাসআলা বলেছেন, অন্য কেউ এই লেখাগুলো, ওনার মাসআলাগুলো লিখে ওনার নামে চালিয়ে দিয়েছেন। এই আল মুখতাসারুল কুদুরি এই কিতাব আসলে কে লিখেছেন এই বিষয়ে কোনো প্রমাণ নাই। আবুল হাসান সাহেবের মৃত্যু তারিখ হিসেবেও যদি ধরি যে 428 হিজরিতে এই কিতাব শেষ লেখা হয়েছে, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর 278 বছর পরে এই কিতাব লেখা হয়েছে। 278 বছর পরে যদি একজন মানুষ আসে, তাহলে ওনার সাথে ইমাম আবু হানিফার সাথে তো সাক্ষাৎ হওয়ার প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে উনি যে মাসালাগুলো বলেছেন, এই মাসালাগুলো ইমাম আবু হানিফা থেকে শুনছেন এমন কোনো প্রমাণ নাই। সুতরাং যেই মাসালাগুলো উনি বলেছেন এগুলা যে আদৌ ইমাম আবু হানিফার মাসালা, এর কোনো সনদ নাই। উনি কার কাছ থেকে শুনেছেন? হাদিসের পরিভাষায় সনদবিহীন কোনো হাদিস মানা যাবে জাল হাদিস, নিঃস্ব হাদিস। যে হাদিসের সনদ না সেটা তো নিঃস্ব। সনদের মধ্যে রাবি যদি দুর্বল থাকে তাহলে সেটা জয়ীফ হাদিস, কিন্তু যেই হাদিসের সনদ নাই সেটা তো নিঃস্ব, একেবারে গরিব। তো যেই কিতাবের সনদ নাই, ইমাম আবু হানিফা পর্যন্ত কোনো সনদ নাই, তাহলে সেটা নিঃস্ব। এই নিঃস্ব কিতাব হলো হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাব। আল্লাহ হেদায়েত করুক, জোরে বলেন আমিন। কিতাবের কয়েকটি মাসালা আপনাদেরকে বলি, সেটাও তো জানা দরকার আছে, ঠিক না? অনেকগুলো মাসালা আছে, যে সকল মাসালা শুনলে আপনার মাথা ঘুরিয়ে যাবে। কুদুরি কিতাবের 42 নম্বর পৃষ্ঠায় কেউ যদি ইচ্ছা করে ঢিলা হিসাবে, টিস্যু হিসাবে বালি, পাথর, চুন, সুরকি ব্যবহার করা যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আপনি কি বালি দিয়ে ঢিলা ব্যবহার করতে পারবেন? বালি মুট করে কি ঢিলা ব্যবহার করা সম্ভব? পাথর দিয়ে কি ঢিলা ব্যবহার করা সম্ভব? না। এগুলা দিয়ে কষ্ট করে গেলেও চুন দিয়ে কি কেউ ঢিলা করতে পারবে? এমন মগজবিহীন মাসআলা যদি কেউ দেয়, এমন মগজবিহীন মাসআলা যদি কেউ বলে, তাহলে তাকে আপনি কি বলবেন? আমরা খারাপ কথা না বলি, খারাপ মন্তব্য না করি। এরপরে সুরমা লাগায় চোখে। এখন সুরমা দিয়েও কিন্তু হানাফি মাযহাবে ঢিলা করা যায় না। কুদুরিতে লেখা আছে 52 নম্বর পৃষ্ঠায়, যদি কারো কাপড়ে 1 দিরহাম পরিমাণ রক্ত, মলমূত্র, মদ লেগে থাকে, মদ, রক্ত, মলমূত্র লেগে থাকে, তাহলে ওই কাপড় দিয়ে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে না? এমন হাজারো মাসালা আছে। কত হাজার মাসালা বললাম? কথা কয় না, কত হাজার? 12,000 মাসালা আছে। যুগ যুগ ধরে হাদিসের পরিপন্থী বিভ্রান্তকর এই সকল মাসালা দিয়ে যেই মাযহাব টিকে আছে, যারা হাদিস থেকে মানুষকে, কোরআন হাদিস থেকে, পয়গম্বরের সুন্নাহ থেকে মানুষকে বছরের পর বছর দূরে রাখার ষড়যন্ত্র করছে, তারা নিজেদেরকে হক দাবি করে কি করে? আর যারা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে মানার কথা বলছে এই জাতিকে, যারা শুধুমাত্র মাযহাব এবং মানুষ ব্যক্তি পীরের গোলামি বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ এবং তার আল্লাহর গোলামি রাসূলের অনুসরণ করতে বলছে, তাদেরকে ইহুদিদের দালাল বলছে কি করে? আল্লাহ তাআলা হেদায়েত করুন। পৃথিবীর সর্বপ্রথম যে হাদিসের কিতাবটি লেখা হয় সেটা হলো মুয়াত্তা মালিক। ইমাম মালিক রাহিমাহুল্লাহ 179 হিজরিতে কিতাবটি সংকলন করেছেন। মুয়াত্তা মালিকের 249 বছর পরে লেখা হয়েছে। আফসোসের বিষয় হলো 249 বছর পরে কুদুরি কিতাব লেখেও সিয়াসিত্তার সব কিতাব বাদ দিলাম, আপনি মানলেন, কিন্তু মুয়াত্তা তো হলো সর্বপ্রথম হাদিসের কিতাব। মুয়াত্তা এই হাদিসের কিতাবের একটা হাদিসের সনদ, একটা হাদিসের রেফারেন্সও এই কিতাবের মধ্যে আনে নাই। তো মুয়াত্তা মালিকের আগে তো ইমাম আবু হানিফার জন্ম, মাসালাগুলো যেহেতু ইমাম আবু হানিফার, তাহলে তো হাদিসের সাথে মিল নাও থাকতে পারে। সিয়াসিত্তার আগে যেহেতু ইমাম আবু হানিফা, তাহলে ইমাম আবু হানিফার মাসালায় সিয়াসিত্তার কিতাবের হাদিসের সনদ না আসতে পারে। ইটস ওকে, নো প্রবলেম, আমরা মানতে রাজি আছি। তবে
এই কুদুরি কিতাবের লেখক ইমাম আবু হানিফা থেকে কোন সনদে মাসালাগুলো পেয়েছেন সে প্রমাণ দেওয়া লাগবে, সনদ দেওয়া লাগবে, ঠিক না? তো আপনি সিয়াসিত্তার বা মুয়াত্তা মালিকের কোন হাদিসের কিতাবের হাদিস আপনি আনেন নাই, কিন্তু রসুলের হাদিস তো আছে। রসুলের কোন হাদিসের আলোকে কোন মাসালা দিয়েছেন সেই দলিল তো দেওয়া দরকার, ঠিক না? এই জাতি যতদিন পর্যন্ত দলিলবিহীন কথা মানবে, যতদিন পর্যন্ত এই জাতি দলিলবিহীন কথা মানবে, দলিলবিহীন ব্যক্তির মতের অনুসরণ করবে, ততদিন এই জাতি গুমরা আর পথভ্রষ্টের মধ্যে লিপ্ত হবে। Salafi.9 রাসূলের কথা বলে।